আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 1.3 এর 4 থেকে করব। 4 নাম্বার কোশ্চেন দেওয়া আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। নরমাল লসাগু যেভাবে সেভাবেই, যেটা আমরা অলরেডি 3 নাম্বারের ক্ষেত্রে করেছিলাম। তার আগে কোশ্চেনটা আমরা আগে তুলি। আমরা আগেও শিখেছি যদি সংখ্যা জোড় হয়, জোড় হলে কিন্তু আমাদের 2 দিয়ে আগে শুরু করতে হবে। 2 দিয়ে না গেলে 4 জোড় সংখ্যা বা সিরিয়াল বাই তোমরা 2 দিয়ে ভাগ দিও, 3 দিয়ে ভাগ দিও, যেটাতে যাবে দুইটায় একটা গেলে হবে, দুটো থাকলে যখন দুটো সংখ্যা থাকবে তখন একটা সংখ্যা ভাগ গেলেই হবে। 3টে সংখ্যা থাকলে দুটো সংখ্যা যে কোনো একটা দিয়ে ভাগ দিয়ে গেলেই হবে। তাহলে 96 120 2 দিয়ে ভাগ দিলে হবে 48 60। এটা আবার ভাগ দিলে হবে 24 30 12 15। এটা 2 দেওয়া যাবে না, একটা যাবে, একটা যাবে, 3 দিয়ে দিলে যাবে, 3 4 12, 3 5 15। তাই আমরা তো আইটা দেওয়া যাবে আর এটা দরকার নেই দেওয়া, তাই সুতরাং 96 ও 120 এর লসাগু, জাস্ট এই যে যত সংখ্যাগুলো আছে বাইরে সবগুলা গুণ আকারে বসালেই হবে। হিসাব করতে হবে যে কত হয়। তোমাদের তো অনেক স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তোমরা ক্যালকুলেটর ঝটপট বের করতে পারবে যে কত হয়। এটা হিসাব করলে হবে 480। এখন আমরা যাব খ নাম্বারে। খ নাম্বারটাও কিন্তু সেম প্রসেস। সেম পদ্ধতিতে আগে খুঁজতে হবে যে কত দিয়ে এটা যায়। পজিশন আমরা জানি 5 দেওয়া যায়, 7 দেওয়া যায়, এবং কোনটা দুইটা হাইয়েস্ট যায়, বাট আমাদের এখানে তিনটাই হচ্ছে 7 দিয়ে যাবে। 7 5 35, 7 7 49, 7 13 91। তাহলে এখানে আর যাচ্ছে না, তাহলে নির্ণেয় 35 49 ও 91 এর লসাগু 7 গুণ 5 গুণ 7 গুণ 13 কত হয়? 3185। সেম ভাবে পরেরটা, বাট এটা একটু বড় হিসাবটা। তিরিশ 55 60 80 90। তাহলে কত দিয়ে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। যে সব সংখ্যা যত ভালো, না গেলে তো নাই, সমস্যা নেই। তাহলে ফার্স্টে আমাদের এটা
যদি আমরা 2 দিয়ে ট্রাই করি, 2 দিয়ে কিন্তু আমাদের 3টা যাচ্ছে। আর যদি লাস্টে, আচ্ছা এটা পরে ট্রাই করি, তো 2 দিয়ে এটা যাবে না। 30 দুগুণা 60, 40 দুগুণা 80, 45 দুগুণা 90। এখন 5 দিয়ে যদি যায় আবার, 5 11 55, 5 6 30, 5 8 40, 5 9 45। এখন 3 দিয়ে দেই, 3 11 33, 3 দুগুণা 6, 3 তিরিকা 9। এখন আর বাকি আছে 11 দিয়ে, 11 1 11, 2 8 3, 2 1 2, 4 দুগুণা 8 3। 4 কিন্তু আবার চলে যায়, এবার দরকার পড়তেছে না। তাহলে এখন এটা টোটালটা হিসাব করে ফেলি যে কত হবে। সুতরাং আমি এপাশে লিখি, সুতরাং আমি জাস্ট লিখি নিম্ন লসাগু, জায়গা হবে না। নিম্ন লসাগু, জাস্ট এই সেম নিয়ে বাইরে যা যা নাম্বার আছে একগুলা গুণ আকারে লেখা দরকার নেই, মানে একের সাথে যা গুণ করো সেমই হয়, তো সময় নষ্ট করা দরকার নেই, জাস্ট সংখ্যা মেন ডিজিট গুলা। তাহলে এটা করলে কত হবে? 7990। তাহলে আমাদের হচ্ছে 4 নাম্বার কমপ্লিট। এখন আমরা যাবো 5 নাম্বারে। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এখন আমরা হচ্ছে তারপরে অঙ্কটা যাচ্ছি। 5 নাম্বারটা খুবই ইজি আছে, অঙ্কগুলা একটু বুঝার চেষ্টা করো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। তাহলে প্রত্যেকবার ওরা বলেই দিছে যে ভাগশেষ 4 থাকবে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করে নিব, যেহেতু সেম টু সেম বলছে, ফার্স্ট হচ্ছে আমাদের আগে বিয়োগ করে নেওয়া লাগবে। সেটা কিভাবে? এখানে লেখো, অনেক স্কুল অনেক ব্যাখ্যা লেখে যে এত এত সংখ্যা দ্বারা ভাগ করলে এত হবে, তো এটা লেখে লিখতে পারো। তাহলে এখানে যেহেতু প্রতিবার বলছে, তাহলে 100 বিয়োগ 4 কত আসতেছে? 96। আর একটা কত আছে? 184 বিয়োগ 4 ইকুয়াল টু 180। বৃহত্তম সংখ্যা বলে এটা মাথায় রাখবে, অলওয়েজ ভাগ করাবে, ঠিক আছে? এই নিয়ে ওটা ফিক্স। আর ক্ষুদ্রতম বলে লসাগু করা লাগবে। তাহলে ভাগের নিয়ম আমরা 2 নাম্বার শিখেছিলাম, সবচেয়ে ছোটটা দিয়ে সবচেয়ে বড়টা ভাগ হয়। তাহলে আমরা ভাগটা করি, 96 দিয়ে 180 কে ভাগ। তাহলে ফার্স্টে 96 একে 96 নাও, কারণ 96 দিয়ে গুণ করলে এটা অনেক বেশি বড় হয়ে যায়। 4 আর কি 8 হয়। তাহলে এটা দিয়ে নিয়ম কি, যেটা আমি বিয়োগফল হিসেবে পাবো তাকে দিয়ে আবার এ পাশের যাকে দিয়ে ভাগ দিচ্ছে সে ভাগ হবে। তাহলে 84 একে 84 নাও, 2 1। এটা কত হবে? 7 12 84, আমরা সবাই জানি। সুতরাং লসাগু 12 বা উত্তর 12, 7 কিন্তু হবে না। আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে বাকিগুলো করা হবে।